দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসার্স সদর বিতান ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে পুরো ভিডিওতে আমরা জানিয়ে দেব। তো হাটের বাজার দর কেমন ছিল আজকে সারাদিন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে। ভালো আছেন। তো বাজারের কি অবস্থা আজকে শ্যামবাজারে? এই যে পেঁয়াজ দেখতেছি আমদানি তো অনেকটা কম, আপনাদের ঘরে তো জায়গা হয় না ঢোকার, এই যে ফাঁকাও আছে। আমদানি কম, বেচা কিনাও কম, কাস্টমার এখনো অনেক দোকানপাট খুলে নাই। তাই বেচা কিনা এখন কম। আর হাটের তুলনায় এখানে বেচা কিনা দেখা গেছে যে এক বস্তা মাল 26 বেচছি, 28ও বেচতে দেয় না। বাজার হিসাবে 28ও বেচা যায় না, সেখানে 26টি এক বস্তা মাল বেচছি, পয়সা দিচ্ছি। তাই এরকম বেচা কিনাটা বাজারের সাথে কোনো মিল নেই বর্তমানে, না, একেবারেই মিল নেই। আজকেও বাজার 1000টার উপরে, তাদের 30 বেচা লাগে, 29-30 বেচলেও তাদের যান বাঁচে। আর এখন তো যান বাঁচা দূরের কথা, যান নিয়ে টানাটানি। এই যে ব্যাপারীদের মাঝখানে লস খাইতেছে নাকি? হ্যাঁ, ব্যাপারীদের লোকসান খাইতেছে, মাঝে মাঝে দুই কি হয় এই আশায় ওরা থাকে। কিন্তু আবার দেখা যাচ্ছে একদিন যদি 2000 টাকা ইনকাম করে, পরের দিন 10,000 থাকে না। মানে 8 দিন লস হইলে 2 দিন লাভ হয়। হ্যাঁ, এরকমের। তাহলে আবার এই যে লসই হয়। রসুন কত করে আজকে? রসুনও বেচা কিনা খুব কম, 55, 60, 50, 48 এরকম এরকমের। আচ্ছা, সর্বোচ্চ ভালোটা কোনটা পেঁয়াজ এখানে? এইগুলা না? হ্যাঁ, এগুলো ফরিদপুরের মাল। এইগুলা কত করে? এইটা এগুলো 7 টাকা 8 টাকা। আচ্ছা, এটা 27-28 টাকা। এটা ফরিদপুরের এইটা। রাজবাড়ী ওইগুলো 28। আচ্ছা, আর এইগুলা কোথায়? এই পাশেরটা এইগুলো 26 টাকা বিক্রি করলাম এখন। এইটা 26 টাকা বিক্রি করছেন। এইটাও কি ফরিদপুরের? হ্যাঁ, ফরিদপুরের। এইটাও ফরিদপুরের, এইটাও 26 টাকা। আচ্ছা, মানে আমদানি কি কম হইতেছে হাটের বাজারে? আমদানিটা কি কম? আমদানি কম, আমদানিটা কম। হাটে কুরবানির পরে 2 দিন পরে কে পেয়ে জানবে, খুব কম আনতেছে, এই জন্য কাস্টমার বেশি। ওখানে এখানে কাস্টমার নেই বললেই চলে। টুকিটাকি 26, 27 এই বেশি উপরে, 27 উপরে বেচতে পারতেছি না, 28 দুই একটা। কিন্তু 28টাও বেচতে দেয় না, অনেক মাল আছে 28ও বেচতে দেয় না, তাও দিতেছে না। না, 30টা তাদের পর্তা, দুই দেখে বেচবে। ঈদের পরে যে মালগুলো আসছে, এই যে আসছে নিয়েছে, ঈদের পরের মাল নিয়েছে, ঈদের পরের মাল 28টার উপরে পর্তাই আছে। এখন বেচা কিনা নাই, তাই দুই একটা কম বেশি বেচা। মানে কৃষকের বাজার কত টাকা থাকলে তাদের 2-1 টাকা লাভ হবে কৃষক ভাইদের? কৃষকের ব্যাপারটা ভিন্ন, ব্যাপারীদেরও। ব্যাপারীদের হাট থেকে কিনে এনে 30 বেচলে তাদের লোকসান হয় না। 28-27 বেচলেই লোকসান, 29 বেচলেও তাদের চালানটা বাঁচে যারা হাট থেকে আনছে। এই পেঁয়াজগুলো তো চাষ তো করে কৃষকরা, হ্যাঁ, তাদের তো লস হয় মনে হয়। হ্যাঁ, কৃষকের তো লোকসান হইতেছে, লস হইতেছে বেশি। কৃষক না বাঁচলে আমরা বাঁচি কোথা থেকে? কৃষক ফলায় তাই হয়। কিন্তু কৃষকের একটা পাটের সময় একটা বদলির দাম 1000 টাকা। পাটের সিজনে পাটের লোক নিয়ে যায়, ধানের সময় ধানের লোক নিয়ে যায়, 1000 টাকা বদলি দিয়া এই কয় মন পেঁয়াজের কাজ করতে পারে একটা বদলা, সেটাতে খাওয়াইতে হয়। এই জন্যই কৃষক শান্তিতে নেই। তবে এবছর আছে কে শান্তিতে? সে লোকটা আমি খুঁজতে পাইতেছি না যে আছে কি। যারা বেলাইনে টাকা ইনকাম করে ব্যাংকে থুয়ে রাখছে তাদের শান্তি আছে, তারাই ভালো আছে। লাইন মতো খুব কম আছে। আর আমরা এখন শান্তিতে আছি। ম্যাজিস্ট্রেট আর এখন আসে না। ম্যাজিস্ট্রেট আসে না কেন? এখন আসবে কেন? আইলে জরিবে না, আপনারা দিয়ে যাইবে চাষিকে যে আপনারা কিছু নেন, আগে যা কামাইছি এখন আপনারা কিছু নেন, এত আর বলবে না। না, এগুলো তো সরকারি ফান্ডে যায়। সরকারি ফান্ডে যায়, সরকারি ফান্ড থেকে কিছু দিয়ে যাক। সরকারি ফান্ডে তো এগুলো নিয়ে দিছি, আমরা ভুল করছি, এখন দাম কমে গেছে, এখন আপনারা কিছু নেন। এখন তো সারের ঔষধ, ট্রাকের খাজনা, অমুক খাজনা, এগুলো হিসাব তারা করে না, এখন করা দরকার না। চাষিই পাও। আর ও সময় দাম বাড়লে সময় কমিশনও চেনে না, বিজনেসম্যানও চেনে না, সবই সিন্ডিকেট। তাদের একটা ভাষা, কথা বললে ডবল জরিবে না, কথা না বললে ফাইন। নেই এখন আর ফাইনও নাই, কিছু নেই, এদিক দিয়ে ভালো আছে। মানে দাম কম তো, এখন তো বাজার নিয়ন্ত্রণে আছে, তাদেরও নিয়ন্ত্রণ মাইনে কি? মারা যাইতেছে কৃষক, এদিকে কি হইলো? এটা নিয়ন্ত্রণ হইলো? বাড়লে তখন সমস্যা, কমবে বাড়বে, এটা কাঁচামালের নিয়মই। এক সময় বাড়বে, এক সময় কমবে। এটা ম্যাজিস্ট্রেট কমাইতেও পারে নাই, ম্যাজিস্ট্রেট বাড়াইতেও পারে নাই। আল্লাহ তাআলার অসীম রহমত, আল্লাহ তাআলা চাইলে কমায়, না চাইলে বাড়ায়। তাহলে কোনো এক সময় 120-30 কৃষক মাল বেঁচে গেছে, কই ম্যাজিস্ট্রেট পারে না থামাইতে।
এরকমই হয়। চায়নাটা কত করে আজকে ভাই রসুন? চায়না এটা তো ভালো আছে অনেক। চায়না 90-95 আজকে। এটা 90-95 এটা টাকা। 90 আর ভালোটা আছে 95। আর এইটা কত বললেন এটা? এটা 55 55 টাকা করে। 50-55। এটা আচ্ছা। তো অনেকের ধারণা ছিল যে ঈদের পরে এক সপ্তাহ বা 15 দিন পরে বাজার কিছুটা বাড়বে, ওইটার সম্ভাবনা কি আছে? মানে দাম কি কিছু বাড়ার সম্ভাবনা আছে সামনে? দাম বাড়ার সম্ভাবনা যখন মাস পয়লা বাজার তো এখন দেখা গেছে অনেকে বেতন পায় না, অনেকে আসছে ঈদে টাকার দাঁড়ের খরচ করে আসছে, বাজার করলে সীমিতর ভিতরে বাজার করবে সবাই। এরকমের। হ্যাঁ। তো বাজারটা অনেকের ধারণা 30 থেকে 35 টাকা হইলেও মোটামুটি একটা ঠিক থাকতো যারা কৃষকরা। ঠিক থাকতো, কিন্তু আল্লাহ চাইলে ঠিক থাকবে, আল্লাহ না চাইলে যেটা আছে ওইটাই ঠিক। তা তো অবশ্যই, আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না। গাছের পাতা হলো না, বললেই খেলি হবে না। আমরা চাইলেই আমরা অনেক কিছু করতে পারবো না। তাহলে আমরা যখন দাম বাড়ে তা আমাদের গোডাউন ভরা থাকতো, দাম কমে তখন আমাদের গোডাউন মাল থাকতো না। কারণ আমরা কেউই জানি না এই ব্যাপারে যে কখন কি আল্লাহ তাআলা করবে। কাঁচা মাল, হায়াত, মদ, রিজিক, দৌলত এগুলো সব আল্লাহর হাতে। কিছু জোর করে মানুষে করে, বড় বড় এসালম গ্রুপ যার কাছে মেজেস্ট্রেটও যাইতে পারে না। কালকে ইসলামী ব্যাংক নিয়ে তো ঝামেলা হয়েছে আবার। ঝামেলা করছে তাই হয়েছে, মুরব্বীর মাথা ফাটাই লইছে, আনতান এগুলো কিছু আছে। সবই তো আর খারাপ না, সবই তো আর ভালো না। এই সবটার মধ্যেই ভালো মন্দ আছে। একটা গ্রামে সবাই খারাপ থাকে না, ভালো থাকে। সব মেজেস্ট্রেটই খারাপ না। কেউ কথা বললে বোঝে বা কথা শোনে, আর কোনো মেজেস্ট্রেট আছে কথা বলবেন ডবল ফাইন। লগে যেগুলো চামচা থাকে তারা আরো খারাপ। তারা বলে স্যার এই 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 বেশি খারাপ, বাস হয়ে গেল। কিন্তু আসলে একটা মানুষের সাথে যারা ওনাদের সাথে অফিসের আছে তারা কিন্তু একটা কথা শোনার চেষ্টা করে যে না এভাবে না এভাবে এভাবে, এটা বীজ ব্যবসায়ী, এখানে আমরা কর দিই, আমরা এই দেই, ট্রেড লাইসেন্স বাদ করে দেবো, অমুক করবে তমুক করবে। আর বাদ দিলে সরকারে যাবে, তার তোর পকেট দিয়ে কিছু যাবে না। সে দেখাই গেল, ভিউ বাড়াইলো, মানুষে তাই দিল, কিন্তু আবার এক সময় দেখা গেছে সেই অপমানিত হইবে। করার নেই, আল্লাহ তালাই ভালো জানে। তো এবছর যে পেঁয়াজ আছে সারা বছর কি থাকবে? এই যে 26 সাল কৃষকের হাতে যা আছে নষ্ট যদি না হয়, আশা করা যাচ্ছে আল্লাহ তাআলা খাওয়াইলে আল্লাহ বাংলাদেশের মাল দিয়ে বাংলাদেশের মানুষকে খাওয়াবে, আশা করা যাচ্ছে। আবার কিছু কৃষকরা বলতেছে অনেক পেঁয়াজ নষ্টর দিকে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট দিকে যাইতেছে। বৃষ্টিতে যখন কড়াকড়ি বৃষ্টি হবে তখন বোঝা যাবে যে চাঙ্গে মালটা কতটুকু টেকতেছে। যখন কড়াকড়ি বৃষ্টি হবে না তখন ওই চাংটা ধরে বেশি, বৃষ্টিতে নষ্ট হয় বেশি। বৃষ্টি এই রোদ্দুর পরে যখন বৃষ্টি হবে তখনই অনেকটা চাং ধরিয়ে যায়। ওই যখন চাংটা ধরবে তখন যে চাংটা টেকবে ওইটা লাস্টে বেচবে, যেটা ধরবে তখন ওই সময় বেচতে ফেলাই দিবে। তখন বোঝা যাবে আল্লাহ তাআলা কতটুকু কি হয়। তবে আস্তে আস্তে যদি খাওয়াইতে পারে। পর্যাপ্ত আলু পেঁয়াজ আছে দেশে, স্টোরের আলু 20 টাকা পড়তায় পড়ছে, এখন বেচলে 16 বেচতে পারে, 17 বেচতে পারে, 18 বেচতে পারে, এমনই লোকসান। আর যখনই লোকসানে মাল বাইব না করবে আলু, তখন লাস্টে যে এটা চাপ পড়বে, তখন আর খাইবই না। আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি, যেই দেশে ফলন বাড়ায়, কৃষক বাড়ায়, তখন সরকার চেষ্টা করে এইটারে বাইরে কোনো জায়গায় দিয়ে টিয়া কৃষককে কিছু টাকা পয়সা পাওয়াই দেওয়ার। কিন্তু এই দেশে এইটা না, বাড়লে খালি ভিউ বাড়ায়। কিন্তু এখন এই আলু বাড়ছে, এই গত বছর আলু তৈরি হয়েছে, এখন অন্য কোনো রাষ্ট্রে দেওয়া যায় কিনা সরকারি এরকম পদক্ষেপ মন্ত্রী মিনিস্ট্রি যাইয়া এদের যদি হাজার হাজার টন মাল দিতে পারে, তখন দেখা গেছে একটা অবস্থানে দাঁড়াইতে পারে। এই ব্যাপারে কোনো তদবির নাই। এই ব্যাপারে শিক্ষিত মাতা তারা কোন ব্যাপারে ভাবে তা আমরা জানি না। এত বড় কথা আমাদের বলা। আলুটা বিদেশে রপ্তানি দরকার ছিল, কারণ 9 টাকা 8 টাকাও বিক্রি হয়েছে কিন্তু 2-3 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে যদি কোনো যায় একটু কৃষককে কিছু পয়সা পাওয়াই দিতে পারে দেশের, তাহলে তো ভালো হয়। কিন্তু যদি না পাওয়ায় তাহলে কৃষক যাবে কোথায়? যখন কৃষকের দাম বাড়ে তখন তো হাটে ঘাটে সব জায়গায় ম্যাজিস্ট্রেট থাকে। এই ম্যাজিস্ট্রেটরা কি এখন বসে না যে এই কৃষক মরে যাইতেছে, স্যার আপনারা কিছু একটা করেন? সচিবরা বাইরে যাইতে পারে না, কোন রাষ্ট্রের আলু দরকার আছে তারা তো সারা পৃথিবীর খবর নয় নিয়ে চলে। তা তারা এখন দেখুক কৃষকের মাল লেজ কিনবে। এখন কৃষক বেচতেছে 15-16 টাকা, 20 টাকা দাম ধরে নিয়ে বাইরে পাঠাই দেব, তো 2-3 টাকা পাই। কৃষকের আগে সরকারের কিনে তারপর পাঠাইতে হবে কৃষকের কাছ থেকে, বা অন্য জায়গায় লাইন করে দিক এলসি মাধ্যমে পার্টি, তাদের কিছু লাগবে না, তারা পাঠাইবে। এই দেশে অনেক ইম্পোর্টার আছে, কোনো রাষ্ট্রের সাথে যদি আলোচনা করে কোনো পাঠানোর ব্যবস্থা করতে পারে।
মালয়েশিয়া সিঙ্গাপুর কিন্তু চাহিদা আছে আলুর। কোন জায়গায় দিতে পারবে সেটা তারা জানে। অন্য অন্য বাইরের কান্ট্রিগুলো তারা আছে না, তাদের তারা অনেক রাষ্ট্রের সাথে আলাপ আলোচনায় তারা ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো করতেছে না। ইন্ডিয়া পেঁয়াজের অনেক চাপ বাংলাদেশে দেয়, সৌদি দেয়, নানান রাষ্ট্রে দিচ্ছে না, দিয়ে তো তাদেরকে বাঁচাইতেছে বা তারা করতেছে। এবং বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে কৃষকের উপরে? তো ভাইদের শপের নাম মেসাজ সদর বিতান, ঢাকা শ্যামবাজার। ফোন নম্বর 121 এইটা। জি, আচ্ছা, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।